রাধে রাধে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের একাদশতম অর্থাৎ 11 নম্বর শ্লোক পাঠ করব এবং এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানব। তারপরে আমরা পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের এই শ্লোক সিরিজটা চালিয়ে যাব, ভাগবত সিরিজ চালিয়ে যাব। আপনারা যারা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। শ্লোক নম্বর 11। भूरीनि भूरि कर्माणि श्रोतव्यानि विभागशः अतः साधोऽत्र यत्सारं समुद्धृत्य मनीषया ब्रूहि भद्राय भूतानां येन तमाशु प्रसीदति। অনুবাদ: বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। দেখুন এখানে কি বোঝানো হচ্ছে, যেমন আমরা দুধ খাই, হ্যাঁ, কিন্তু দুধটাকে যদি জাল দিয়ে সেটাকে যদি ঘিয়ে পরিণত করা হয় তাহলে কি হয়, ওই ঘি থেকে কিন্তু প্রদীপটাও জ্বলে, আবার সেই ঘি থেকে কিন্তু আমাদের খাবারের স্বাদও মেটে, আবার সেই ঘিয়ের মধ্যে কিন্তু দুধের সকল উপকরণ থেকে যায়। তেমনি এখানে কি করা হচ্ছে, সেই ঋষিগণ তারা কি করছে, তারা বিশ্লেষণ করছে যে আসলে এত এত রকমের শাস্ত্র রয়েছে সনাতন ধর্মে, সেই শাস্ত্রগুলো জানলে আমরা কেবলমাত্র ধর্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে এবং আমাদের কর্তব্য কর্ম সম্পর্কে একটা সঠিক ধারণা লাভ করতে পারবো। তাও অনেক অনেক বছর ধরে আমরা যখন সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করব তারপরে। কিন্তু সহজে কি করে পাওয়া যায়, বলে না, নিজের জীবনে ভুল করে না শিখে অন্যের জীবনের ভুল থেকে নিজে শিক্ষা নাও। কারণ কি, এক জীবনে ভুল করে করে শিখতে গেলে আমাদের জীবনটা খুব ছোট পড়ে যায়। এই কারণে কি করতে হয়, আমাদের সেই সার সংক্ষেপটুকু আমাদের কাছে নিয়ে আসতে হয়। তেমনি যেমন দুধের সার মাখন, মাখনের সার হচ্ছে ঘি, তেমনি এই যে বড় বড় শাস্ত্র, বিভিন্ন ধরনের অনেক অনেক অধ্যায়, অনেক অনেক শ্লোক, এই সবের মাঝখান থেকে আমরা কি করব, সার মর্ম নেব। তা কোন জায়গা থেকে নিতে পারবো আমরা, সেই শ্রীমদ্ ভাগবতম থেকে নিতে পারবো। দেখুন এখানেই এর ব্যাখ্যা করা হবে পরবর্তী শ্লোকগুলোতে, তাই আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এখন দেখুন কি বলা হচ্ছে, সেই সকল শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করুন। বিগত শ্লোকগুলোতেও বলা হয়েছে কি, জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য তারা চিন্তা করছিলেন। এবার দেখুন তারা ফাইনালি সেটা প্রকাশ করলো যে আসলে জীবের কল্যাণের জন্য এই শাস্ত্রগুলো, কারণ তখন তারা অত্যন্ত জ্ঞানী ছিল, তখন তারা সকল শাস্ত্রজ্ঞ ছিল, আর সেখান থেকে তারা সার জিনিসটুকু গ্রহণ করে নিয়ে এসে আমাদের দিচ্ছেন। আমাদেরও সেটা গ্রহণ করা উচিত।